হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডাতে পিআর অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় খুবই গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। এক্সপ্রেস এন্ট্রিতে আইটিএ পাওয়ার পর ইনভাইটেশন টু অ্যাপ্লাই এই নোটিশটা যখন আপনারা পান বিভিন্ন ড্রোর পরে, এটি পাওয়ার পরে 60 দিনের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়। 60 দিন অনেক লং ডেজ মনে হলেও যখন গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট অ্যারেঞ্জ করাটা টাফ হয়ে যায়, তখন কিন্তু 60 দিনের মধ্যে কভার করা যায় না। বিশেষ করে যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যারেঞ্জ করতে হিমশিম খান, তাদের জন্য বিষয়টি খুবই কষ্টদায়ক বা এই কারণে অনেকের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, রিফিউজ হয়। নর্মালি আপনি যে দেশে থেকে কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ধরুন আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে আপনি কানাডায় অ্যাপ্লাই করতেছেন, বাংলাদেশের বাইরে আপনি জীবনে কখনো কোথাও যাননি, তাহলে আপনি আইটিএ পাওয়ার পরপরই যদি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন জমা দেন, তাহলে 60 দিনের আগেই আপনি অ্যাপ্লিকেশনটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি পেয়ে যাবেন। কিন্তু আপনি বাংলাদেশি সিটিজেন, দেখা গেল যে আপনি হয়তো এর আগে ইউকেতে 6 মাসের বেশি সময় স্টে করেছেন, বা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি 6 মাসের অধিক সময়ে অবস্থান করেছেন আপনার 18 বছর বয়স পূর্তি হওয়ার পরে। আপনি যখন পিআর অ্যাপ্লিকেশনে যাবেন, তখন এই 18 বছরের পরে আপনি যে এলাকায়, যে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন 6 মাসের অধিক সময় ধরে ছিলেন, সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে নিতে হবে। তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অ্যারেঞ্জ করতে গিয়ে অনেকেই 60 দিনের মধ্যে কভার করতে পারে না, তখন তারা বিপদে পড়ে যায়। সেক্ষেত্রে তাদের অল্টারনেটিভ বেশ কিছু করণীয় আছে, সেগুলো নিয়ে মূলত আজকে কথা বলবো। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন, আলোচনাটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। এই ধরনের ঘটনা আপনার লাইফে ঘটতেই পারে। এই ধরনের বিষয়গুলো আপনার পরিচিত কারো অনেকের লাইফে হতে পারে। তো তথ্যগুলো জানবেন এবং আপনি নিজেই এটার ব্যাপারে একজন গাইড হয়ে যাবেন। A common reasons express entry candidates miss their ITA deadline and how to avoid it. তো পিআর অ্যাপ্লিকেশন যখন জমা দিবেন, তখন আপনাকে কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে একটা চেক লিস্ট ডাউনলোড করতে হবে। চেক লিস্টে আপনার অনেকগুলো ফর্মস থাকে, জেনারিক অ্যাপ্লিকেশন ফর্ম, ফ্যামিলি ইনফরমেশন ফর্ম, এরপরে হচ্ছে আপনাদের লাস্ট 10 ইয়ার্সে আপনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন। সবচেয়ে ভালো হয় 18 বছরের পর থেকে আপনি আপনার লাইফে যত জায়গায় ট্রাভেল করেছেন, সবগুলো আপনার ট্রাভেল হিস্ট্রি ফর্মে পূরণ করে দিবেন। তাহলে আপনার ব্যাপারে তারা আরও বেশি ট্রান্সপারেন্ট ইনফরমেশন পাবে। তো এরপরে আপনি যে প্রভিন্সে যাচ্ছেন, সেই প্রভিন্সে থাকার জন্য কিছু কিছু ফর্ম থাকে, সেগুলো পূরণ করতে হয়। তো এই ফর্মের পাশাপাশি অনেকগুলো আবার ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হয়। এর মধ্যে রয়েছে পাসপোর্ট, তারপরে ন্যাশনাল আইডি কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, তারপরে চিলড্রেনদের জন্য সাধারণত বার্থ সার্টিফিকেটটাই থাকে। তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে যখন আপনারা আসেন, তখন যে জটিলতা তৈরি হওয়ার প্রেক্ষাপট, সেটা আমি আপনাদেরকে অলরেডি ব্যাখ্যা করেছি। সেক্ষেত্রে আমরা কি করব সেটা নিয়ে কথা বলবো। Once an express entry candidate receives an invitation to apply, they must submit a complete application for permanent residency within 60 days with all required documentation included. Police clearance certificate is in particular can take a long time to obtain, and failure to do so before 60-day countdown runs out can put your application in jeopardy. In fact, it's one of the biggest deadline risks for express entry candidate after receiving ITA. Immigration, Refugee and Citizenship Canada requires express entry candidates to provide police clearance certificate for every country they have lived for 6 months or longer since 18-year-old, except Canada. কানাডার বাইরে পৃথিবীর যে প্রান্তে আপনি 18 বছর বয়সের পর থেকে অবস্থান করতেছেন, সব দেশেরই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। In most cases, this requires reaching out to the local police or government to request a certificate. Some countries will issue the police clearance certificate within days. For others, it may take months. তো কান্ট্রি ভেদে এটা নির্ভর করে, এক এক দেশ এক এক রকম সময় নেয়। আপনি যদি ইউরোপের কোনো দেশে থাকেন, তাহলে এক ধরনের সময় নিতে পারে। আপনি যদি মিডল ইস্টে থাকেন, তাহলে এক ধরনের সময় নিতে পারে। আপনি হয়তো কোনো বন্ধুর সাথে শেয়ার করলেন যে পুলিশ ক্লিয়ারেন্স আউট অফ কান্ট্রি থেকে নিতে হবে, আউট অফ কানাডা, আউট অফ বাংলাদেশ, তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি বললো যে আর এটা কোনো সময় না, তুমি এটা আবেদন করতে পারবা। তো সে হয়তো অন্য দেশের কথা মিন করেছিল। এই জন্যই বিষয়গুলো আইটিএ পাওয়ার সাথে সাথে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন। আর আপনি যদি আপনার মাদারল্যান্ডের বাইরে, আউট অফ কানাডার বাইরে অন্য কোনো কান্ট্রিতে থাকেন, আরও ভালো হয় আগেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করে রাখা।
কিছু কিছু দেশ আছে যেগুলিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনের ক্ষেত্রে আপনাকে রেফারেন্স লেটার দিতে হবে, যে আপনি ধরুন যে ইমিগ্রেশনে বা পিআর প্রোগ্রামের জন্য যে আবেদন করতেছেন এটার জন্য যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সেই রকম একটা লেটার আবার তাদেরকে দিতে হবে, তা নাহলে তারা দিতে চাবে না। এই ধরনের খুব কম দেশ আছে, ম্যাক্সিমাম দেশই দেয়। Police certificate allow IRCC to check whether an applicant has a criminal record that could make them inadmissible to Canada. What to do if you are unable to get the police certificate in time? তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে জমা দিতে ব্যর্থ হন বা কালেক্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনার জন্য কী করণীয়? সেক্ষেত্রে অবশ্যই অল্টারনেটিভ রয়েছে। আপনি পান নাই, চুপচাপ বসে থাকলেন, অ্যাপ্লিকেশন জমা দিলেন না, অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গেল, এই ধরনের ঘটনাগুলো করবেন না। All hopes it not lost if you are not able to get hands on the required police certificate in time, especially if efforts to do so were made as early as possible. IRCC is aware that this is common obstacle for express entry candidates, has put measures in place to aid those facing this problem. In such case, candidate must provide the immigration department with two things. তো যখন আপনি কোনোভাবেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা 60 দিনের মধ্যে অ্যারেঞ্জ করতে পারতেছেন না, তখন আপনি দুইটি কাজ করবেন। এক নম্বর হলো লেটার অফ এক্সপ্লেনেশন, কী কারণে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দিতে পারেননি। সেকেন্ড নাম্বার হলো প্রুভ দ্যাট দে হ্যাভ মেড এভরি রিজনেবল এফোর্ট টু অবটেইন দি পুলিশ সার্টিফিকেট বিফোর 60 ডে ডেডলাইন। তো আপনি আপনার জায়গা থেকে ওই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নেওয়ার জন্য যে দৌড়াদৌড়ি করেছেন বা যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছেন, দেখা গেল যে আপনি সে দেশে অ্যাম্বাসিতে যোগাযোগ করেছেন, সেখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কালেকশনের জন্য ফি পেমেন্ট করেছেন, ইমেইল করেছেন, এগুলো প্রমাণ হিসাবে দিবেন। এক্সাম্পল অফ অ্যাকসেপ্টেবল প্রুফ মে ইনক্লুড কনফার্মেশন অর পেমেন্ট রিসিট, ডেলিভারি নোটিশ, ট্র্যাকিং নাম্বার, correspondence from the issuing agency explaining the delay or why the certificate cannot be issued. কেউ যদি একদমই না দেয় তাহলে সেটা যে ইস্যু করা পসিবল না, সেটা তাদের পক্ষ থেকে লেটারটা নিতে হবে। দি লেটার অফ এক্সপ্লেনেশন অ্যান্ড প্রুফ শুড বি আপলোডেড ইন দি কান্ট্রি স্পেসিফিক পুলিশ সার্টিফিকেট field once document checklist. An immigration officer will assess the application and supporting evidence, whether this এটা পসিবল হবে কিনা তারা এটা যাচাই বাছাই করবে। ডকুমেন্টেশন ইজ অ্যাকসেপ্টেবল ইজ অ্যাট দি ডিসক্রিপশন অফ দি রিভিউইং অফিসার। ইফ দে আর নট স্যাটিসফাইড দ্যাট ইউ টুক এভরি রিজনেবল স্টেপ টু সিকিউর দি সার্টিফিকেট, যদি ইমিগ্রেশন অফিসার মনে করে আপনি যে রিজনটা দেখাইছেন যে ভাই পাচ্ছি না, নিতে পারে নাই, অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টার ত্রুটি করেছেন এমনটা মনে হলেও তারা আপনার অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট হিসেবে রিজেক্ট করবে। কিন্তু আপনার জায়গাতে ইফোর্টগুলোর ক্ষেত্রে যদি আপনি কোনো ত্রুটি না রাখেন, পান নাই ঠিক আছে, আপনার জায়গার চেষ্টার কোনো কমতি ছিল না, সেইটা যদি প্রুভ করতে পারেন তাহলে আপনাকে সাময়িকভাবে ছাড় দেওয়া হবে বা হয়তো আপনার অ্যাপ্লিকেশনটা আরও 6 মাস ওয়েটিংয়ে রাখা হবে প্রসেসিংয়ের ক্ষেত্রে, কিন্তু আপনাকে রিজেক্ট করা হবে না। ইফ ইউ আর আনএবল টু অবটেইন দি পুলিশ সার্টিফিকেট ইন টাইম অ্যান্ড সেন্ড in your application without providing this documentation, your application will be considered incomplete, which will result in it being refused for processing. If you believe you do not have sufficient documentation to show reasonable efforts were made, the best course of action may be to decline the ITA. এখানে আরেকটা ইস্যু আপনাদের অল্টারনেটিভ, সেটা হলো যে আপনি কোনোভাবেই যদি মনে করেন যে এটা ব্যাখ্যাও দিতে পারতেছেন না, আবার ব্যাখ্যার সাপোর্টে কোনো কিছু দিতে পারছেন, আবার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি পাবেন না এরকম একটা অবস্থা, সেক্ষেত্রে আপনি রিজেক্ট হওয়ার চাইতে আপনি 60 দিন কমপ্লিট হওয়ার আগেই আপনি যে আইটিআই পেয়েছেন আইটিআইটা ডিক্লাইন করবেন। ডিক্লাইন করলে যেটা হবে, আপনার এক্সপ্রেস এন্ট্রির পুলে আপনি আবার যুক্ত হবেন, কিন্তু আপনি পরবর্তী ড্রতে আইটিআই পাবেন কিনা নট গ্যারান্টেড। আপনার যে স্কোর, সেই স্কোর পর্যন্ত যদি এক্সপ্রেস এন্ট্রি স্কোর নামে রেকর্ড বা এখানে যেটাকে বলা হয় টাই ব্রেকিং স্কোর, সেই স্কোর পর্যন্ত তাহলে আপনি আবার আইটিআই পাবেন। তো ইন দ্য মিন টাইম আপনি বুঝে গেছেন যে আপনার কী কী করণীয়, সেগুলো আপনি অ্যারেঞ্জ করে ফেলবেন। এভাবে আপনারা এই সমস্যাগুলো থেকে এড়িয়ে যেতে পারেন। হাউ টু ডু ইফ এ কান্ট্রি রিকোয়ার্স এ রিকোয়েস্ট লেটার টু ইস্যু এ সার্টিফিকেট। কিছু কিছু দেশ আছে যেগুলোকে প্রমাণ দিতে হবে কী কাজে আপনি এটা ব্যবহার করবেন। সাম কান্ট্রিজ উইল নট ইস্যু এ পুলিশ সার্টিফিকেট আনলেস দি ক্যান্ডিডেট প্রোভাইডস অফিসিয়াল রিকোয়েস্ট লেটার ফ্রম IRCC. If you run into this obstacle, you can still submit your PR application without it to meet the 60-day deadline, but must provide specific documentation addressing the issue.
Simply upload a document that states I am applying from a country that require an official request letter from IRCC to get police certificate. In the police certificate field of the document checklist, IRCC will review your application and it deems it to be otherwise complete. It will send you more information on how to obtain the police certificate. হাউ টু গেট এ পুলিশ সার্টিফিকেট, এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, ইংলিশে অনেকে বুঝেছেন। সেটা হলো যে আপনি যদি কোনো দেশের এমন একটা অবস্থা হয় যে পুলিশ সার্টিফিকেটের জন্য আইআরসিসি থেকে আলাদা কোনো লিঙ্ক বা লেটার লাগবে, সেটার জন্য আপনি সেটা পাওয়ার জন্য আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জায়গায় একটা ব্যাখ্যা, একটা এক্সপ্লেনেশন আপলোড করবেন, করে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তখন আইআরসিসি সেটি চেক আউট করে আপনাকে সাধারণত এই লিঙ্কগুলো দিবে বা কোনো একটা লেটার দিবে, সেগুলো আপনি তখন আবার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য ওই কান্ট্রিতে পাঠাবেন। পাঠানোর পরে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পাবেন সেটা আবার পরবর্তীতে আইআরসিসিতে আপলোড করবেন। তো এই জটিলতা সাধারণত কমই হয় আমরা যতটুকু দেখেছি লাস্ট 12 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে। সেটা হলো যে লিঙ্ক দিয়ে দেয় সাধারণত, এই লিঙ্কগুলো পাওয়া যায়, এক এক দেশের এক এক রকম বিষয় থাকে। সেক্ষেত্রে আপনি আপনার যে আইটি আপনি যে পেয়েছেন সেটাও আপনি রেফারেন্স লেটার হিসেবে দিতে পারেন, যে আপনি আইটি পেয়েছেন, এখন আপনার লাগবে, আপনি সেখানে অবস্থান করেছেন, কোন ডিউরেশন থেকে কোন ডিউরেশনে ছিলেন, আপনি সেটা পাসপোর্টের মাধ্যমে, পাসপোর্টের প্রিভিয়াস স্ট্যাম্পিংয়ের মাধ্যমে দিতে পারেন প্রমাণ হিসেবে। হাউ টু গেট এ পুলিশ সার্টিফিকেট, কীভাবে পাবেন, এটা কঠিন কিছু না। নর্মালি সবাই যেভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করে আপনারা সেভাবে করবেন, নিজের দেশে যদি হয় খুব বেশি সমস্যা নাই। তো এটা নিয়ে ব্যাখ্যা করতে যাবে না। হাউ লং ইজ এ পুলিশ সার্টিফিকেট ভ্যালিড, পুলিশ সার্টিফিকেট সাধারণত বাংলাদেশি সার্টিফিকেটগুলো 6 মাসের মেয়াদ থাকে, তবে ইউজুয়ালি কানাডা মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ সার্টিফিকেট তার 1 বছরের মধ্যে চায় না, 1 বছর পুরনো হওয়ার করে মধ্যে নতুন করে চায় না। 18 বছর বয়স যাদের হবে তাদের সবার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, 18 বছরের নিচে যাদের তাদের কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।